আসসালামু আলাইকুম, আশরাফুন্স ওয়ার্ল্ডে স্বাগতম। আজকের রেসিপি মজাদার নেহারি, সবচেয়ে সহজ একটি রান্না। এই নেহারিটা যে কেউ অনায়াসে তৈরি করতে পারবে, অনেক সুস্বাদু নেহারি। আমি এর জন্য এখানে গরুর পায়া নিয়েছি, গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ পায়াতে অনেক ময়লা থাকে। আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, একটা টিপস বলে দিই, গরম পানি দিয়ে পরিষ্কার করবে, তাহলে জিনিসটা সুন্দর হবে। আমি এখন চলে আসলাম চুলায়, তেজপাতা দিয়ে দিলাম। এই নিহারিটা যদিও এক একজন এক একভাবে রান্না করে থাকেন, যেভাবেই রান্না করুক না কেন অসম্ভব মজাদার। আমি দারচিনি, এলাচ, কাঁচামরিচ দিয়েছি, আর এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ, আদা বাটা দিয়ে দিলাম একটু বেশি, আর 1 চামচ দিয়ে দিলাম। তবে আমি এই যে প্রসেসে রান্নাটা করছি, তোমরা ভাববে অনেক সহজ, আসলেও ভিডিওটি দেখতে থাকো। হলুদ মরিচের গুঁড়ো দিব অনেক কম, আমি জিরা বাটা দিয়ে দিলাম। এই যে হলুদের গুঁড়ো দিয়েছি খুবই সামান্য। এই নেহারিটা যেহেতু রিচ ফুড, এজন্য এখানে আমি কোনো তেল ব্যবহার করব না, তেলটা শেষে ব্যবহার করব। কিভাবে করব দেখাবো। আমি 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কালো গোলমরিচের গুঁড়োটা দিলে অনেক ফ্লেভারটা খুব ভালো আসে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই নিহারিটা অসম্ভব মজাদার। আমি এখন এখানে 2 লিটারের মতো পানি দিয়ে দিব। এই নেহারিটা যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করছি না, এর জন্য আমি 2 লিটার পানি দিয়ে দিলাম। পানিটা শুকিয়ে যাবে, তো বেশি পানি থাকবে না। আমি এই নেহারিটা প্রেসার কুকারে রান্না করব না। আমি এই যে দেখতে পাচ্ছ বড় একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি। আমি এখন ভালো করে ডেকে এটাকে 1 ঘন্টার মতো কুক করব। যেহেতু কুরবানির মাংসর এই পায়াটা, এজন্য এটা খুবই ভালো। এটা প্রেসার কুকার লাগবে না, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে আশা করছি। আমরা নেহারিটা অনেক পছন্দ করি। এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর গ্রান আসতেছে, মাশাআল্লাহ। এই যে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এক এক এলাকায় নিহারিটা এক একভাবে রান্না করে থাকেন, তবে এই প্রসেসটা ফলো করলে অনেক সহজে চটজলদি রান্না করতে পারবে এবং মজাদারও হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, আর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এগুলো এখন ব্রাউন করে ভেজে নিব। এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি নেহারিটা বাগার দিব। অবশ্যই বাগার দিতে হবে, এতে করে নেহারির ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতেও মজা লাগবে খেতে। এই যে দেখতে পাচ্ছ, আমি বাগার দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টস করে জানিও কেমন হয়েছে। আমার নেহারি রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এই যে এখন দিয়ে দিলাম শাহি গরম মশলা, স্পেশাল শাহি গরম মশলার গুঁড়ো। এই মশলাটা দিলে এটার অসাধারণ একটি ফ্লেভার আসবে। এই শাহি গরম মশলাটা আমি তৈরি করেছি, এটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। এই মশলাটা দিলে যে একটা র ফ্লেভার ওটার থাকে না, খুব ভালো গ্রান আসে। মাশাআল্লাহ, আমার নেহারি রান্না কমপ্লিট। দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। কালারটা দেখেই মনে হচ্ছে খুবই লোভনীয়, অনেক সুস্বাদু, মজাদার। দেখলে তো বন্ধুরা কত সহজে রান্নাটা হয়ে গেল। এইভাবে রান্না করে দেখতে পারো, তোমাদেরও খুব ভালো লাগবে। মজাদার একটি রেসিপি, মাশাআল্লাহ। এটা পরোটার সাথে খেতে পারো, মুচমুচে পরোটা দিয়ে এই নেহারিটা অনেক মজা লাগে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।